তো গাইস যারা যারা ভিডিওটা দেখছো আমি সবার কাছে একটু রিকোয়েস্ট করবো যে তোমরা গাইস দেখতেই পাচ্ছ যে দুটো কানে হেডফোন ঢুকিয়ে একটু শোনো, কারণ বুঝতেই পারছো প্যান্ডেলের মানে অনেক প্যান্ডেল দেখিয়েছি আর তোমরা জানো আমি ভয়েস ওভার ভিডিও করাটা প্রেফার করি না সেরকম, সেখানে আমি ভয়েস ওভার না পারতে মারি না, তো এটা তাও কিছুটা বোঝা যাচ্ছে, তো সেখানে আমি ভয়েস ওভার দিইনি একটু। তো তোমরা দুটো কানে হেডফোন ঢুকিয়ে দেখো প্লিজ, নাহলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। তো এইটুকু তোমাদের রিকোয়েস্ট, চলো বেশি বক করবো না, এবার ইন্ট্রোটা দেখে না তারপর ডাইরেক্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউজ সোমনাথ অফিসিয়াল। তো আজকে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এখন দেখতে পাচ্ছ পুরো ট্রেনের মধ্যে, দেখো ট্রেনের মধ্যে এন্ট্রি দিচ্ছে এখন আর কি। তো আজকে আমার ভিডিওগুলো এখন আসতে অনেকটাই লেট হচ্ছে গাইস, তুমি জানি, তো কিছু করার নেই, আমার প্রবলেম চলছে সেখানে লেট হচ্ছে। আর আজকে একটা নতুন ব্লগ ভিডিও চলে এসেছি তোমার সামনে, জগদ্ধাত্রী পুজো স্পেশাল জগদ্ধাত্রী পুজো ব্লগ। তো আজকে এখন এখান থেকে আমি বাসাতে আছি, আমি বাসা থেকে অশোকনগর যাবো। তো হাবড়া থেকে একটা বন্ধু আসবে, বন্ধুর সাথে তোমাদের সবার পরিচয় করে দেবো, মিট আপ হোক ওর সাথে, মিট আপ হোক দেন তোমাদের পরিচয় করাই। তারপরে অশোকনগরে আজকে পুরো সব প্যান্ডেলগুলো তোমাদের সামনে তুলে ধরবো, কেমন কি হয়েছে না হয়েছে সবই তোমাদেরকে শেয়ার করবো। তো চলো আগে এখন ট্রেন ছাড়ুক, অশোকনগর যাই, দেন বন্ধুকে আসুক, তারপরে তোমাদের সাথে মিট আপ করিও পুরো সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো পুরো ভিডিওটা দেখতে হবে, প্লিজ স্কিপ না করে। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পুরো চ্যানেলে যা যা করতে জানো তোমাদের করে দিও। পুরো ভিডিওটা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। তোমাদেরকে বলেছিলাম যে অশোকনগরে এসে দেখাবো বাকিটা, দেন বন্ধুটা আজকে সাথে মিট আপ করবো। তো দেখো এখানে চলে এসেছে, এখন গান দাঁড়িয়ে আছে। তো পরেও যদি দেখিস তো কিছু কমেন্ট করে দিস কেমন লাগছে দেখতে, দেখে নে কেমন লাগছে। পল্লবীকে আগের দিন পল্লবী চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি, ওই যদি ভিডিওটা দেখে তো আজকে সেদিন এসছে, পল্লবীকে দেখাবে বলে সেদিন এসেছিল পল্লবী, তো দেখে নে কেমন লাগছে। কেন সাজার কি আছে ভাই, একটা জামা একটা প্যান্ট এটা তো হিরো মনে হচ্ছে, তাহলে সাজলে কি হতো? হ্যাঁ বেকার লাগছে। দেখো এখানে ওদিকটা কি আছে, এখন দেখো ভিতরে যাবো, দেন যাই ওদিকে, দেন তো আমি চিনি এখানে কিছু, তো ওখানটা থেকে যাই ওদিকে যাবো এখন দেখতে, ওদিকে গিয়ে তারপর তোমাদেরকে পুরোটা শেয়ার করছি। দেখো এখানে ঢুকে গেছি পুরো এখন। তো এদিকে সব পুরো লাইটিং আমার সকালবেলা দেখা যাচ্ছে না অতটা, ওদিকটাতে তো ফিরে এসেছি, এদিকটা দেখো। এখানে এখন একটা ঠাকুর আছে, বাট আমি কোন ঠাকুর আমি ঠিক জানি না, তখন যাচ্ছি, আমি যাচ্ছি, মন যাচ্ছে। এখানে দেখো মনকে তোমাদের সাথে পরিচয় করে দিলাম, আমরা বন্ধু, ওর হাবড়াতে বাড়ি। এখন যাবো ওদিকে, দেখি যেতে যেতে কিভাবে ঠাকুর পাই, চিনি না অ্যাকচুয়ালি। দেখো এখানে লাইট দেখো সামনে, আমি যতবার ভিডিও করবো ট্রাইপড আনা হয় না, সেন শুধু কাপে ভিডিও, ট্রাইপডই আনা হয় না, হাতে কাপে। চলো দিন জায়গায় দেয় তখন তোমাকে দেখাচ্ছি। আমি জানি না তোমার কথা শুনতে পাচ্ছ, চেষ্টা করছি বলার। এখানে লাইটিংটা দেখো খুব অসম লাগছে, পুরো আমাদের বাড়ির সাথে কালী পুজো আর ফিরে আসতে আর কি মনে হচ্ছে যেন। তো তোমরা দেখতে পেলে এখানে তোমাদের দেখালাম, ঠাকুর কাছে পৌঁছতে পারিনি। তো চলে যাবে ঠাকুর ওখানে যাই, দেখি অনেকটা দূর মনে হচ্ছে, যা মানে যাই, দেন তোমাদের দেখা। দেখো এখানে কৃষকবৃন্দ ক্লাবের সামনে চলে এসছে, এখন এদিকটাতে হবে ঠাকুরটা। কিন্তু মন বলে যে বন্ধু তো গেল, তো এখান থেকে ঢুকতে হবে একটু। চলো চলে এসছে এখন, মাল চলে এসছে, দেখো ঢুকছি এখন। আমাদের বাড়ির সাথে কালী পুজো করছে, তো তোমরা পুরো প্যান্ডেলটা দেখতে থাকো। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। মাছিটা ভয়েস তো চলো ভেতরে যাই।
স্টাইল দিচ্ছে এখানে ছেলে। তো ভালো লাগছে এক কথায়, সেই লাগছে বন্ধুটা। রাত্রিবেলা আসলে আরো ভালো লাগতো, রাত্রিবেলা আসলে কিন্তু সেই লাগতো আরো হেভি লাগতো। আলোটা মিলে যাবে এখন, আলো চলে যাবে। ঠিক আছে দেখো মায়ের মুখটাকে দেখিয়ে তোমাদেরকে। সেই লাগছে। একটা কমপ্লিট হয়ে গেছে যখন পুজোর দর্শন করে তোমাদের দেখে দিলাম অনেক কিছু বন্ধু কমপ্লিট দিকে যাই দেখাতে পারি যতটুকু পারি তোমাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা আজকে ইন্টারেস্টিং হতে চলেছে, তো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই অবধি যা যা ভিডিও দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গাইস, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, ভিডিও ভালো কমেন্ট করে দিও, কি কি ভুল হয়েছে না হয়েছে সংশোধন করার চেষ্টা করো। দেখো এখানে আরেকটা তোমাদের 2 নম্বর আজকে আমার ভিডিওটা আজকে ইয়ে মনে হচ্ছে যে বাকিটা করবে, আমি একটুখানি মানে উত্তেজিত হয়ে পড়েছিলাম। चीटिंग करता है तू, चीटिंग करता है तू। মনে হয় ভিডিও বাকিটা কমপ্লিট করবে। চলো মন কি বলছে শুনো। চলো আজকে অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, যদিও আমি এই চ্যানেলে ভিডিও করি না কোনোদিন, আজকে ফার্স্ট টাইম আসলাম এই চ্যানেলে ভিডিও করতে। তো আর আমি অনেকদিন ধরে ভিডিও করা ছেড়েও দিয়েছি, তো অনেকদিন পর ভিডিও করছি, ভুল হলে ক্ষমা করো। চলো সামনে আরো অনেক ঠাকুর আছে দেখাবো, আর আমরা আজকে কি কি এক্সপিরিয়েন্স করবো, কত লাইটিং, কত ঠাকুর, কত জগদ্ধাত্রী মা। আর জগদ্ধাত্রী মা মানে আমাদের দুর্গা মা। তো চলো একই মার সাথে দুটো মা একসঙ্গে রেখে নিচ্ছি। চলো সামনে আরো অনেক ঠাকুর আছে, তোমাদের ঠাকুরগুলো দেখাবো, প্যান্ডেলগুলো দেখাবো, লাইটিংগুলো দেখাবো। আর সামনে আমি দেখতে পাচ্ছি একটা দারুণ লাইটিং করেছে, তো এত দূর থেকে আমরা দেখতে পাবো না, আমি একটু কাছে নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখো এত দূর থেকে তোমরা দেখতে পাবে না, আমি একটু কাছে নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি লাইটিংটা। চলো। হ্যালো হ্যালো হ্যালো, দেখতেই পাচ্ছ সামনে একটা দারুণ লাইটিং করেছে। শুধু একটা না, আমি প্রথমে ভেবেছিলাম একটা লাইটিং করেছে, বাট এখন দেখতে পাচ্ছি ভেতরে আরো আছে। আর এই জায়গাটার নাম হচ্ছে শহীদ সংঘ কল্যাণগড়, সরি আমি ভুল করছি, শহীদ সংঘ কল্যাণগড় মোড়। তো দেখতেই পাচ্ছ, আমি একটু সামনে গিয়ে দেখাবো বড় রাস্তাটা, এখানে একটা পার্কও আছে। ওয়াও, এই হচ্ছে শহীদ সংঘ ক্লাব, হচ্ছে কল্যাণগড় মোড়, আর এই হচ্ছে লাইটিং শুরু। তার আগে সেফটি ফার্স্ট, দেখে শুনে রাস্তা পার হয়ে, অনেক গাড়ি ঘোড়া যায় এখান থেকে, বড় রাস্তা হাইরোড। এই হচ্ছে লাইটিং শুরু, আমি আর কিছু বলবো না, তোমরা জাস্ট লাইটিংটা দেখো ভাই। লাইটিংটা যা করেছে না, আমি জাস্ট কোনো কিছু বলার মতন নেই। এবার আমি কথা বলা বন্ধ করছি, লাইটিং গুলো দেখানো শুরু করছি। ওকে ডান। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। জাস্ট লাইটিং গুলো দেখে আমি ফিদা হয়ে গেছি। তোমরা বলো চন্দননগর যেতে, আরে চন্দননগরে তো অনেক বড় বড় হয়, বাট আমরা কল্যাণগড়ে কি কম পাচ্ছি নাকি? চন্দননগরে না গিয়ে আমরা কল্যাণগড়ে এসে কি খুব ভুল করছি? তোমরা কমেন্ট সেকশনে সেটা জানিও আমাদের। আর তোমরা লাইটিং গুলো এনজয় করতে থাকো। আমি তো জাস্ট লাইটিং এর ফিদা হয়ে গেলাম। কল্যাণগড়ে যদি এই লাইটিং এর ফিদা হয়ে যায়, এই জায়গাটা এটা শুরু, আমি জানি না এরপরে কি কি চমক আছে আমাদের জন্য, এরপরে কি কি চমক আছে তোমাদের জন্য। আর এখানে দেখতে পাচ্ছি একটা টয়ট্রেন না, এটা হচ্ছে বন্দে ভারতের একটা থিম করেছে এখানে। এই বন্দে ভারতের একটা ট্র্যাকও দেখতে পাচ্ছি এখানে। তো দেখে নি বন্দে ভারতের গাড়িটা। লাইটিংটা দেখো, এই যে বন্দে ভারত স্টেশন।
আর এইখান দিয়ে হচ্ছে আমাদের ঢোকার গেট। চলো ঢুকে যাই আস্তে আস্তে টুকটুক করতে করতে। আর সামনে প্যান্ডেলটা যেটুকু দেখতে পাচ্ছি, কোনো কথা হবে না প্যান্ডেলটা, আরে ডিজনিল্যান্ড করেছে। অনেকেই বলতে হবে শ্রীমুখে কপি করেছে, বাট কপি হোক আর যাই হোক আমার দেখে সেরা লাগছে, আমার দেখে সেরা লাগছে। ডিজনিল্যান্ড বানিয়েছে এখানে। চলো আগে এদিক থেকে ঢুকি, বাইরেটা ওই দিক থেকে দেখাচ্ছি। এখানে একটা স্ক্রিন লাগানো, স্ক্রিনের মধ্যে কিছু শো হচ্ছে, কিছু প্লে হচ্ছে, সেটাও দেখাই আমাদের। বাট এক সাইডের মনে হয় কোনো প্রবলেমের জন্য এক সাইডে দেখাচ্ছে না। তোমরা উঁচুটা দেখো, উপরেটা দেখো। এটা পুরোটা দেখালে অনেক সময় চলে যাবে এখানে, তাই আমরা এখানটা স্কিপ করে সরে যাচ্ছি। ভেতর দিকে যাই, আরো আছে এখানে। সত্যি জিনিসটা ভয় পাওয়ার মতন বানিয়েছে। চলো আগে আরো আছে, আরো অনেক কিছু লেগে। চলো মাকড়সা, স্পাইডার, দারুণ করেছে। আমার পাশের থেকে পুলিশ স্যাররা যাচ্ছেন, আমি তাদেরও ভিডিও নিয়ে নিলাম একটা। তারা অনেক খাটাখাটনি করছে আমাদের জন্য, আমরা যাতে ঠিকঠাক ভাবে ঠাকুর দেখতে পারি, ঠাকুর মণ্ডপে প্রবেশ করতে পারি, তার জন্য খুব খাটাখাটনিও করছে। মায়ের মুখটা খুব সুন্দর লাগছে, বাট পুজো হয়েছে এই ঠাকুরটা, আর এটা হচ্ছে থিমের জন্য এটা। হ্যাঁ, এখানে সোমনাথ যার চ্যালেঞ্জ, তাকে না দেখালে তো চলছে না। Wow! Beautiful! তো এক্সিট আমি ভুল করে ওইদিকে চলে যাচ্ছিলাম, এটা হচ্ছে এক্সিট। এই সোমনাথ, এদিক থেকে বেরোনো যায় ভাই, ওদিক দিয়ে গিয়ে লাভ নেই। চলো আরেকবার তোমরা প্যান্ডেলটা দেখে নাও, আমরা এদিক থেকেই বেরোচ্ছি, কারণ সবাই এদিক থেকে বেরোচ্ছে, এক্সিট থেকে কেউ বেরোচ্ছে না এখনো। আমরা এন্ট্রি এক্সিট শুরু করেনি এরা। সবাই তো আসছে কাপল হয়ে, একজনের হাতে হাত ধরে, আমরা আসছি ফোনের হাত ধরে। চলো আমরাও কারো হাত ধরেই আছি। এইবার দেখা যাচ্ছে পুরোটা, এইবার তোমরা দেখো।
এদিকে সোমনাথ এখন চলে গেছে ভেতরে, পুরোটা ভেতর থেকে দেখবে বলে। তোমরা দেখতেই পাচ্ছ দারুণ জায়গাটা, মানে জাস্ট অসাধারণ লাগছে এই জায়গাটা এসে আমার। এত সুন্দর স্ক্রিন গুলো কালেক্ট করে এত সুন্দর একটা জিনিস করেছে। ডিজনিল্যান্ডের এত সুন্দর একটা ভিউ দেখাচ্ছে এখানে। যদি আমি ডিজনিল্যান্ডের কোনো এইসব দেখিনি, দারুণ লাগছে আমার এই জায়গাটা, হেভি লাগছে। তো গাইস এখানে দেখো কোনো ফাংশন হবে কি, তো যেটুকু দেখলাম বারাসাতের হ্যারি পটার আমাদের পাইনি, আসতে পাইনি। তোমরা যা যা ভিডিও দেখেছো দেখতে হবে। আর কপি করা আছে ডিজনিল্যান্ড। তো চলো কোথায় করে যাও, হচ্ছে গিয়ে ডিজে হবে, ফাংশন হবে, তো জানি না কবে হবে। চলো এখন দেখি কোথায় যাওয়া যায়, সেখানে গিয়ে তোমাদের নেক্সট ঠাকুর দেখাচ্ছি। চলো এখান থেকে তো চলে আসলো আর একটা প্যান্ডেল, এই লাইটিং শুরু হচ্ছে। আমরা আস্তে আস্তে প্যান্ডেলের মধ্যে যাচ্ছি। এখানে খুব সুন্দর নিমাইয়ের একটা স্ট্যাচু আছে, সেটাও দেখে নাও তোমরা। দেখাচ্ছি যখন সবই দেখাবে, একটা জিনিস দেখাবো, একটা জিনিস বাকি রাখবো কেন। বাট আমি এখানে এসে লাইটিং গুলো দেখে জাস্ট ফিদা হয়ে যাচ্ছে, ফিদা। এত সুন্দর লাইটিং। আমার বাড়ি হাবড়ায়, বাট আমি এই কল্যাণ ঘরে ছোটবেলায় একবার এসেছিলাম বাবার সাথে, তারপর আমি আর আসা হয়নি। বন্ধু বান্ধবদের সাথে অতটা আসতাম না, এখানে অতটা আসতাম না। অনেক বছর পরে আমি কল্যাণ ঘরে ঠাকুর দেখতে এসেছি, দারুণ লাগছে। আর তার থেকে বড় লাইটিং গুলো দেখে আসতাম না। চলো এবার প্যান্ডেলটা যাওয়া যাক, লাইটিংটা দেখে দিলাম। দেখতেই পাচ্ছ সামনে প্যান্ডেলটা। আমি জাস্ট এক একটা প্যান্ডেল দেখছি আর ভাবছি ওটা বেস্ট, তারপরে ভাবছি এটা বেস্ট। এখানে তিনটে প্যান্ডেল দেখলাম, তিনটে প্যান্ডেলের তিনটে আমার দারুণ লাগলো। প্রত্যেকটা এক্সে দরকার এক প্যান্ডেল। চলো ভেতরে যাওয়া যাক। প্যান্ডেলের মধ্যে আমরা প্রবেশ করছি, এটা হচ্ছে প্রবেশপথ। আই থিঙ্ক এটাই এক্সিট এখন অব্দি। তোমরা এই দিক থেকে শুরু করবো দেখানো, লাইটিং দিয়ে আর প্যান্ডেলের অ্যাম্বিয়েন্স জাস্ট অসাম, জাস্ট কোনো কথা হবে না। পুরো এই জিনিসটা দারুণ লাগছে আমার। সোমনাথ ওখানে চলে গেছে দেখার জন্য। আমরা পুরো ভিডিও দায়িত্বটা আমার উপর দিয়ে এখন নিজে প্যান্ডেলটা ঘুরছে একা একা। আমি ভিডিওর মাধ্যমে প্যান্ডেলটা এখন দেখছি, এই মাত্র সোমনাথ পড়ে যেতে পারে। তো এই জায়গাটা একটুখানি প্রবলেম আছে, তো পড়ে যাচ্ছিল। তো চলো ঠাকুরটা দেখা যাক, তার আগে এই জিনিসটা দেখে নিই। এবার চলো ঠাকুরটা দেখা যাক। সেলফি কোনটা সেলফি নিচ্ছে, ছবি তুলছে, তার মধ্যে আমরা ভিডিও করছি। প্যান্ডেলটা করেছে ফ্যানের যে সামনে প্লেট গুলো হয় না, সেই প্লেট, লোহার রড টড, এগুলো লোহার গ্রিল ট্রিল দিয়ে প্যান্ডেলটা পুরোটা করা, মানে পুরোটাই লোহার সব জিনিসপত্র দিয়ে করা। চলো আবার ঠাকুরটা দেখানো, দেখতে পাচ্ছি ঠাকুর সামনে ছবি তুলছে। এখানে দেখছো মা কালীঘাটের খড়গ, সরি শুধু মা কালীঘাটের খড়গ হলো না, সব পুরো মায়ের যত অস্ত্র আছে সেই অস্ত্রগুলো দিয়ে এই জিনিসটা বানানো হয়েছে। তো জিনিসটা দারুণ লাগছে। ত্রিশূল, চক্র, খড়গ, বজ্র, শঙ্খ, আমি সবকটার নাম জানি না, যে কটার নাম জানি বলে দিলাম তোমাদের। তো তোমরা প্যান্ডেলটা দেখো আর ঠাকুর
তো ভাই যারা এত ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, সেখানে একটা পার্টে দিতে পারছি না, তোমাকে পার্টে পার্টে ভিডিওটা দিতে হবে, বিকজ যেহেতু আমি তোমাদের পুরোটা দেখাতে চাই। তোমরা এতদিন বারাসাতের কালী পুজো দেখেছো, অনেক জায়গায় তার দুর্গা পুজো দেখেছো কলকাতায়, বাট এখন একটু চলো কল্যাণগড়েরটা তোমাদের দেখাচ্ছি এবারে। তো তোমরা দেখে নাও কল্যাণগড়ে কত বড় বড় ঠাকুর হয়ে গেছে। তো তোমাদের সেটা দেখানোর জন্য পুরোটা আমি দেখাতে চাই। চলো পার্টে পার্টে হলে ভিডিওটা পুরোটা দেবো। চলো এই পার্টে এইটুকুই দেখালাম, আবার দেখা হবে নেক্সট পার্টে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবেন, সুস্থ থেকো।